এই জগতে কোন সভাপতি সেই দায়িত্ব নিতে চায় না। আমি ভক্তের চরণে দৌত করে দেব, ভক্তের চরণ দৌত জলে আমি স্নান করব। কেন জানো? আমি যে বড় অপরাধ করেছি, আমি বড় অপরাধ করেছি। ভগবান বলছে, ভগবানের অপরাধ আছে বাবা, ভগবানের অপরাধ আছে। ভগবান বলছে আমি বড় অপরাধ করেছি, আমি বৈষ্ণব অপরাধ করেছি। আর বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবার জন্য আমি ভক্ত বৈষ্ণবের চরণ ধরে নিজ মস্তকে ধারণ করব। ত্রেতা যুগে, ত্রেতা যুগে ভগবান বৈষ্ণব অপরাধ করেছিলেন, বালিকে হত্যা করেছিলেন। বালি ছিল পরম বৈষ্ণব, রামচন্দ্র অবতার। বালিকে হত্যা করে সুগ্রীবকে আপন করে পাওয়ার জন্য বালিকে করেছিলেন বল। আমি যদি সুগ্রীবকে আপন করে পাই, সম্পূর্ণ বানর সৈন্য আমার হয়ে যাবে। নল নীল অঙ্গদ হনুমান যত বানর সৈন্য আছে সব আমার হয়ে যাবে। আর বানর সৈন্যকে যদি আমি কাছে পাই, সীতা উদ্ধার করতে আমার আর কষ্ট হবে না। বালি ছিল পরম বৈষ্ণব, বিনা অপরাধে রামচন্দ্র বালিকে হত্যা করেছিলেন। যুধিষ্ঠির বলছে তুমি ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি নিজ মস্তকে নেবে কেন? বলছে দাদা আমি ত্রেতা যুগে অপরাধ করেছিলাম, আর সেই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি নিজ মস্তকে ধারণ করব। ভগবান হয়ে ভক্তের চরণ ধুলি নিজ মস্তকে ধারণ করছে। কিন্তু আমরা কলির জীব, আমরা মানুষ কুলে জন্ম নিয়ে ভক্তের চরণ ধুলি নিজ মস্তকে ধারণ করতে চাই না, ভক্ত বৈষ্ণবের সাথে আলিঙ্গন করতে চাই না। তারপরে ভগবান ভক্তের চরণ ধুলি নিজ মস্তকে নিয়েছেন। কলির যুগে ভগবান শ্রীবাস অঙ্গনের ধুলায় গড়াগড়ি গিয়ে ভক্তের চরণ ধুলি নিজ মস্তকে ধারণ করেছে। আমরা পারি না, আমরা পারি না কেন? সংসার আমাদেরকে ছাড়ছে না। বসলাম কীর্তনে, মন করে আছে সংসারে। এসেছি কীর্তন শ্রবণ করতে, মন চলে গিয়েছে সংসারে। কীর্তনে আমাদের মন নেই। সংসার সংসার করে সারাটা জীবন সংসারের কাজে ব্যয় করলাম, কিন্তু সংসারের সার আজও খুঁজে পেলাম না। এই সংসার সংসার করে সারাটা জীবন ব্যয় করে দিলাম, সংসারের সার বস্তুটা আজ পর্যন্ত কোথায় আছে আমরা কেউ জানি না। সবাই শুধু সুখী হতে চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, ধন চাই, দৌলত চাই। ভগবানকে লাভ করতে চাই না, ভগবানের সঙ্গ করতে চাই না। 1 লক্ষ টাকা হয়েছে, আরো 1 লক্ষ চাই। 1 কোটি টাকা হয়েছে, আরো 1 কোটি টাকা চাই। একটা গাড়ি হয়েছে, আর একটা চাই। শুধু চাওয়া আর চাওয়া। সংসারের জন্য শুধু সুখী হতে চাই, সংসারকে উন্নত করতে চাই। উন্নত হওয়ার কোনো শেষ নাই। যত আসবে ততই চাইব, চাওয়ার কোনো শেষ নাই। সংসার থেকে অবশেষে কি পেলাম? যখন আপনার পকেটে টাকা থাকবে না, রুজি করতে পারবেন না, এই সংসার আপনাকে মূল্যায়ন করবে না। যতদিন আপনি এই সংসারে কিছু দিতে পারবেন, ততদিন সংসার আপনাকে কিছু দান করবে। আপনি যতদিন সংসারে কিছু করতে পারবেন না, যখন বার্ধক্য চলে আসবে, এই সংসার থেকে আপনিও কিছু পাবেন না। শুধু অবহেলা, লাঞ্ছনা, দুঃখ আর যন্ত্রণা। সংসারে আপনি কিছু করেন, পাবেন।
যখন বার্ধক্য চলে আসবে, কাজ কাম কোনো কিছু আর ভালো লাগে না, অসুস্থ দেহ নিয়ে বিছানায় পড়ে থাকবে। অসুস্থ দেহ নিয়ে যখন বিছানায় পড়ে থাকি, একবার যখন পুত্র বধূ গিয়ে জিজ্ঞেস করে, না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, তখন মনে হয় এই সংসারে কেউ কারো নয়। অনেক মা বাবা এই দুঃখ পেয়ে বসে আছে, কারো কাছে বলতে পারছে না। অনেক মা বাবা এমন হয়ে আছে, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। একবার কন্যা গিয়ে জিজ্ঞেস করছে, না বাবা তুমি কেমন আছো, পুত্রবধূ গিয়ে জিজ্ঞেস করছে, না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, তখন মনে হয় এই সংসারে কেউ কারো নয়। সংসারে সংসারী বেতন ছাড়া চাকরি, মিছে মারামারি কইরা আছি, যা কিছু করছি সব হচ্ছে মিছে। করেছিলাম কত ভাইয়ের বাহু, বিপদে আপদে ভাই সঙ্গ, এখন ভাইয়া বলে না দাদা বাদ করিয়া দে আনা, লোকের কাছে গাদা হইয়াছি। ভাই ভাইয়ের সম্পর্ক, এক ভাই অন্য ভাইকে রাখিয়া অন্য আহার করে না। ভাই যতক্ষণ অবধি হাট থেকে বাড়ি না ফিরছে, ভাই ভাইয়ের অপেক্ষায় বসে থাকে। সেই ভাই ভাতৃত্ব সম্পর্ক নষ্ট হয়ে যায় কখন? যখন একটা কৃষ্ণ বহির্মুখী নারী সেই গৃহে আগমন ঘটে, ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। যা কোনো যুগে ছিল না, তা হচ্ছে এই কলির যুগে। এইটা হচ্ছে বাস্তবতা। ভাই ভাইকে ছাড়া অন্য আর করে না, নিদ্রায় যায় না। কিন্তু সেই ভাই যখন বড় ভাই বিয়ে করে একটা বধূ করে নিয়ে আসলো, হ্যাঁ, কৃষ্ণ বহির্মুখী যদি বধূ হয়, ভাই ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আর যে ঘরে ভক্তিমতী মায়ের আগমন হয়, কৃষ্ণ ভক্তিমতী মার আগমন হয়, সেই সংসার উন্নত সংসারে পরিণত হয়। পুত্রের মতো দনে জগতে নাই, নিজে না খাইয়া পুত্ররে খাওয়াই। এখন পুত্র বলে বুড়ায় ওরে নাটের বুড়া, বাবায় কয় কর্ম পুরা হইয়া এই জগতে আমি এসেছি। ছোট্ট বেলা থেকে সন্তানটাকে মানুষ করার লক্ষ্যে লেখাপড়া শিখাইলে মানুষ হবে। মানুষ কারে কয়? মানুষে মানুষে ত্রিবিধা, মানুষ মানুষ বলিব তারে, মানুষ হইয়া যে বোঝে মানুষ, মানুষ বলিব তারে। মানুষ হয়ে যে মানুষ বোঝে, মানুষ তারে কয়। ছোট্ট বেলা থেকে সন্তানটাকে মানুষ করার লক্ষ্যে অনেক লেখাপড়া শিখাইলে, শিক্ষিত বানাইলে সন্তানটা মানুষ হবে। কিন্তু সেই সন্তান, এই কলির যুগের অনেক সন্তান আছি আমরা, সেই সন্তান পিতা পুত্র একই মিটিংয়ে বসায় আছে। পিতা কথা বলছে, সন্তান বলছে বাবা তুমি এসব বুঝবে না, চলে যাও। যা কোনো যুগে ছিল না, হচ্ছে কলির যুগে। এইটাই হচ্ছে বাস্তবতা। মহাপ্রভু এই কীর্তনের আয়োজন করলেন কেন? জীবের পরিবর্তনের জন্য। আমরা কীর্তনে আসি, কীর্তন গাই, কীর্তন শুনি। কোন কীর্তনিয়া ভালো করে একটু নৃত্য করলো, ভালো কয়েকটা গান গাইলো, এইসব নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু কীর্তন হলো তাদের জন্য যাদের জীবনে পরিবর্তন ঘটে না, তাদের জন্য কীর্তন নয়। এই কীর্তনে আসিয়া যদি একজন ভক্তের পরিবর্তন হয়, তার কীর্তনে আসা সার্থক। মহাপ্রভু যুগধর্ম প্রতিষ্ঠা করেছেন জীবের পরিবর্তনের জন্য। জীবের পরিবর্তন না হলে এই কীর্তনে আসিয়া লাভ নাই, কীর্তন গাইয়া লাভ নাই, কীর্তন শুনিয়া লাভ নাই। কীর্তনে আসি আমরা মায়ার কাদা কাঁদি, গোবিন্দ বলে কেউ কাঁদতে চাই না। মায়ের কথা বলে
নয়ন জলে বাসলাম, ভাই ভাই বলে কাঁদি। বাড়িতে গিয়ে ছোট ভাই বড় ভাইকে মারতেও দ্বিধা করে না, এই কলির যুগে হচ্ছে। মা মা বলে কাঁদি, বাড়িতে গিয়ে গর্ভধারিণী মাকে গালি দেই। কীর্তন হচ্ছে তাদের জন্য যারা এই কীর্তনে আসিয়া যাদের জীবনে পরিবর্তন ঘটে, তাদের জন্য কীর্তন। কীর্তনে আসিয়া মায়ের চরণে অপরাধ করেছে, এই কীর্তনে আসিয়া যদি বাড়িতে গিয়া মায়ের চরণে ধরে বলে, মা গো, আমি তোমার চরণে অনেক অন্যায় অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। মা হয়ে কি পুত্রকে অভিশাপ করতে পারে? মা কখনো না। যত বড় অপরাধ করুক না কেন পুত্র, মা হয়ে কখনো অভিশাপ দেবে না, কুলে তুলে নেবে। এই কীর্তনে আসিয়া বাড়িতে গিয়া বড় ভাইয়ের চরণে ধরে যদি বলে, ভাই অনেক অন্যায় অপরাধ আমি তোমার চরণে করেছি, আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও, আর যেন এই অপরাধ তোমার চরণে আমার হয় না। তাদের জন্য হচ্ছে কীর্তন। কীর্তনে আসিয়া পুত্রবধূ শাশুড়িকে সম্মান করতে জানে না, দিনে রাতে ঝগড়া। সেই পুত্রবধূ যদি কীর্তন থেকে বাড়ি গিয়া শাশুড়ি মাকে প্রণাম করে বলে, মা তুমি তো আমার মা, এক মাকে ছেড়ে এসেছি তোমার কাছে, তুমি তো আমার মা, তোমার চরণে আমি অনেক অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তোমার সন্তান মনে করে কোলে তুলে নাও। সেই শাশুড়ি বৌমাকে কোলে তুলে নেয়। পুত্র বধূরে মায়ে কত ভালোবাসিত, কোনো কিছু বলিলে মা তামিয়া থাকিত, তাই সে রাগি করে রাগারাগি করে রাগারাগি। মায়ে কয়ে বুঝতে ধরা রুগী আমি হইয়াছি, অতি সাধ করে পুত্রকে বিয়া করাইবে। একটা মাত্র সন্তান পুত্রবধূ ঘরে আনলে, অনেক জ্বালায় সেই পুত্রবধূ শাশুড়িকে। তো শাশুড়ি সন্তানের কাছে কিছু বলে না, কেন? আমার সন্তানটা যেন সুখী হয়, আমার সন্তানটা যেন শান্তিতে থাকে। সেই পুত্রবধূ স্বামীকে বলছে, ও স্বামী, তুমি যদি তোমার মাকে নিয়ে থাকতে চাও আমাকে বিদায় দাও, আর আমাকে যদি রাখতে চাও তোমার মাকে আলাদা করে দাও। যা কোনো যুগে ছিল না, হচ্ছে এই কলির যুগে। এই মায়া প্রবঞ্চময়ে বনের রঙ্গমঞ্চ মাঝে, রঙ্গের নটে নট বড় হরি, যারে যেভাবে সাজায় সে সেইভাবে সাজে। এই জগৎ হচ্ছে একটা নাট্য মঞ্চ। আমরা নাটক দেখি না মা? নাটক একটা পরিচালক যেভাবে পরিচালনা করে, অভিনেতারা ঠিক তেমন করে অভিনয় করে। আমরা ওই ধরা নামে করছি নাটক। এই মায়া প্রবঞ্চময় ভবের রঙ্গমঞ্চ মাঝে, রঙ্গের নট নট বড় হরি, যারে যেভাবে সাজায় সে সেইভাবে সাজে। কেউ সাজে এসেছেন পিতা, কেউ স্নেহময়ী মাতা, স্নেহময়ী মাতা, কত রঙ্গের অভিনেতা এসেছি যে কতই সাজে। এক একজন এক একটা অভিনয় করছি। কেউ করছে মায়ের অভিনয়, কেউ করছে বাবার অভিনয়, কেউ করছে ভাইয়ের অভিনয়, কেউ করছে বন্ধুর অভিনয়। যার যেদিন হইবে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, তার কৈশ্য পরিবেদনা দেখবেন সেদিন কেহ কারণ নয়। কোথায় রয়ে প্রেয়সীর প্রণয়, প্রিয়সীর প্রণয়, কন্যা পুত্রের কাতর বিনয়, সেদিন শুনেব না কারো আনয় বিনয়। ছেড়ে যাব সাজ সজ্জাতে যে, সবাইকে যেতে হবে আমরা জানি। আমার দাদা ছিল চলে গিয়েছে, বাবা আছে চলে যাবে, আমি আছি তাও চলে যাব, সবাই জগৎ ছেড়ে চলে যাব, আমরা সবাই জানি। এই মায়া হচ্ছে প্রবঞ্চময়। আমরা জানি, মানি না। আমরা সবাই জানি একের পর এক চলে যেতে হবে। এই ধরাধাম থেকে সবাইকে একদিন চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। তারা আসত জ্ঞাতি পুত্র, দালানে কোটা, টাকা যন্ত্র, আমার তো নয় কিছু মাত্র, আমি যে প্রবাসী। বিদেশ মানুষ কেন যায় বাবা? কিছু উপার্জন করার জন্য।